বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সাইগো একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট তথ্য তোমাদের সামনে তুলে ধরছি, যেটা হচ্ছে যে আমাদের আগের সরকারের আমলে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং ছাত্রছাত্রীরা অনেক অনেক উপকারও পেয়েছে এই বিষয়টা থেকে, যেটা হচ্ছে যে সবুজ সাথী সাইকেল, যেটা আমরা দেখেছি ক্লাস 9-এ রেজিস্ট্রেশন পর্ব মিটে গেলেই তারপরেই কিন্তু ছাত্রছাত্রীরা পেত। তো যাই হোক, সরকার পরিবর্তনের সাথে সাথে অনেকের মনে অনেক রকম কনফিউশন ছিল যে এটা কি আদৌ আর থাকবে কিনা, আদৌ সাইকেল পাবো কিনা। তো এরকম বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে উঠে এসছে এবং সাংবাদিকদের যে প্রতিবেদন রয়েছে সে প্রতিবেদনে উঠে এসছে। তো যেটা মোটামুটি আমরা এই মুহূর্তে তথ্য পাচ্ছি যে সম্পূর্ণ যে প্রকল্পটা ছিল সেটা কিন্তু স্বাভাবিকই থাকছে, শুধুমাত্র সবুজ সাথী যেটা ছিল সেটা পরিবর্তিত হয়ে কিন্তু সারথি নামে পরিগণিত হচ্ছে এবং কিছু কিছু পরিবর্তনও কিন্তু আগের থেকে হবে বা করা হবে। তো সম্পূর্ণ গাইডলাইন এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। তো সম্পূর্ণ গাইডলাইন প্রকাশ হলে কারা পাবে বা কারা পাবে না, বা সকলকেই দেওয়া হবে কিনা, সে বিষয়গুলো নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তো যে তথ্যটা আমাদের কাছে উঠে এসছে সেটা একটু আমি তোমাদের সামনে শেয়ার করি, তাহলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তীতে যখন নতুন কোনো তথ্য আসবে অবশ্যই তোমাদের জানাবো। শুধু এটাই বিষয় যে না, সাইকেল দেওয়া হবে না বলে যে কথাটা অনেকটা চারিদিকে খবর হচ্ছিল বা অনেকেই কনফিউশনে ছিল যে সাইকেল পাবে কি পাবে না, তো সেটা কিন্তু না, সাইকেল ঠিকই পাবে, কিন্তু সাইকেলের কিছু কিছু পরিবর্তন এবং নিয়মের কিছু পরিবর্তন হলেও হতে পারে। তো পত্রিকায় যেভাবে বেরিয়েছে, সবুজ সাথী বদলে হচ্ছে সারথি, অর্থাৎ এবার ওই নামটা পরিবর্তন হচ্ছে সারথি নামে। বিলে হবে নয়া রং, লোগো সহ সাইকেল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রকল্পের নাম বদল করল বিজেপি সরকার। সবুজ সাথী সরিয়ে নতুন নাম দেওয়া হচ্ছে সারথি, এমনকি বদলে যাচ্ছে লোগো এবং সাইকেলের রঙও। জানা গিয়েছে বিলির জন্য নতুন সাইকেলগুলিতে গেরুয়া ছোঁয়া থাকবে, অর্থাৎ আগের নীল রঙের সাইকেল আর থাকছে না। ভোটের আগেই দ্বাদশ দফার সাইকেল বিলির উদ্যোগ নিয়েছিল তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার। 12 লক্ষর বেশি ছাত্রছাত্রীকে সেই সাইকেল দেওয়ার কথা ছিল, কিন্তু তখনের প্রাথমিক সূচনা করেও বিলি বন্ধ হয়ে যায়, কারণ ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছিল। মেরে কেটে রাজ্যে 1 থেকে 2 লক্ষ সাইকেল বিলি করা সম্ভব হয়েছিল। তাছাড়া বেশ কিছু সাইকেল জেলায় এসে গেলেও সেগুলো বিলি হয়নি। সূত্রের খবর, কিছুদিন আগে জেলাগুলির সঙ্গে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের একটি বৈঠক হয়, সেখানেই প্রকল্পের নতুন নামের কথা জানানো হয়। জেলায় এখন যেসব সাইকেল এসে পড়ে আছে অথচ বন্টন হয়নি, সেগুলিতে আগের সরকারের দেওয়া লোগো বসানো রয়েছে। বিজেপি সরকার সেই লোগো বদল করে তারপর উপভোক্তাদের দেবে বলে ঠিক করেছে। আর সপ্তাহ দুয়েকের মধ্যেই নতুন রূপে সরকারি প্রকল্পের বাকি সাইকেল এসে যাবে বলে মনে করা হচ্ছে। তারপর একই কায়দায় যেসব ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে, কোনো যোগ্য পড়ুয়া যাতে এই প্রকল্পের সুবিধা থেকে বাদ না যায় সেটা দেখার জন্য জেলা আধিকারিকদের নির্দেশ দিয়েছে দপ্তর। এই পর্ব শেষ হলে পরবর্তী পর্যায়ের কাজ শুরু হবে। অর্থাৎ সাইকেল পাওয়া নিয়ে যে বিষয়টা ছিল সেটা নিশ্চিত রূপে ধরে রাখতে পারো যে না, প্রত্যেকেই যারা যোগ্য তারা সাইকেল পাবে। এবার সেই যোগ্যতার মাপকাঠিটা আগে যেমন ছিল, অর্থাৎ যে সবাইকেই দেওয়া হতো, সেটা কি অন্য কোনোভাবে সেটাকে চেঞ্জিং করা হবে, সেটা নিয়ে কিন্তু এখনও কোনো ইনফরমেশন আমরা পাইনি। পেলে অবশ্যই জানাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কোনো আপডেট পেলে কিন্তু আমরা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সামনে থেকো, সামনে পরীক্ষা আছে, পরীক্ষাগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করো। ধন্যবাদ।